হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকে আমরা মকআপ ডিজাইন দেখব, যে কিভাবে আমরা চ্যাট জিপিটির সাহায্যে যে কোনো মকআপ আমরা নিজেরাই তৈরি করতে পারি জাস্ট ফটোশপের কিছু বেসিক টুলস ইউজ করে। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে একদম এই যে যেই ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু একদম বস্তার ডিজাইন। সো আমি সাধারণত এই ধরনের কাজ করি না। রিসেন্টলি আমার একটা পুরাতন ক্লায়েন্ট আমাকে নক করে এবং এই কাজগুলো দেয়। সো মোটামুটি আমি এই কয়েকটা ডিজাইন করেছি, জাস্ট দেখে দেখে আর কি করা হয়েছে। দেখে দেখে বলতে কি, ওনার ওই টাইপের ডিজাইনই লাগবে, জাস্ট উনি প্রিন্ট করবে। ওকে, সো ডিজাইনগুলো করেছে। এখন ক্লায়েন্টের যে মেন রিকোয়ারমেন্টটা, ওয়েবসাইটে এখন এই ডিজাইনগুলো মকআপ আকারে আপলোড দিতে হবে। সো আমি কি করেছি, আমার কাছে কিন্তু কোনো ইমেজ ছিল না, আমার কাছে জাস্ট এই যে এই টাইপের ইমেজ দিয়ে দিছিল। বলছিল যে এগুলো সুন্দর ফ্রেশ একটা ইমেজ বসাতে, বা যেখানে একদম এরকম হিজিমুজি থাকবে না, দেখতে একদম নিট অ্যান্ড ক্লিন টাইপের। উনি সোজা কথায় মকআপ চাচ্ছে। সো আমরা এখন এই যে চালের বস্তা, এই টাইপের বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওয়াইজ মকআপ, বা দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্ট ভেদে বিভিন্ন জিনিস থাকে যেগুলো কিন্তু আপনার ফ্রি পিক বলেন, তারপরে বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেমন mockup3.com, তারপরে আরও অনেক ধরনের রয়েছে, ফ্রি মকআপস, পিএসডি সাকার, অনেক ধরনের কিন্তু ওয়েবসাইট আছে যেখানে কিন্তু আপনি খোঁজ করলে বিভিন্ন ধরনের মকআপ পাবেন, বাট প্রফেশনালি মকআপ কিন্তু পাবেন না। সো আমরা আজকে দেখব যে আমরা যে কোনো টাইপের মকআপ কিভাবে চ্যাট জিপিটি হোক বা বিভিন্ন এআই ইউজ করে আমরা কি করে করতে পারি। আজকে আমরা চ্যাট জিপিটা ইউজ করেছি, আমি জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি ডেমো হিসাবে। সাপোজ মনে করেন আমি এখানে এই যে প্রথমে আমি ওনাকেই জাস্ট আমাদের চ্যাট জিপিটি মহোদয়কে এই জিনিসটা, এটা কিন্তু ফ্রি ইউজ করতেছি, ঠিক আছে, আমার কোনো সাবস্ক্রিপশন নাই, দেখেন একদম ফ্রি। ঠিক আছে, তো ফ্রি চ্যাট জিপিটি আপনি যদি কমান্ড দিয়ে এটা ইউজ করতে পারেন তাহলে ভালো হবে। ঠিক আছে, এখানে যে বস্তা আছে আমার সেম এমন একটা চালের বস্তা লাগবে যেটা ফাঁকা থাকবে, মানে উপরে কোনো প্রিন্ট বা এরকম সুন্দর করে আমি জাস্ট লিখে দিয়েছি বাংলিশে। আমার কোন একদমই টাইম কম ছিল। সো এখানে ও প্রথমে কি দিচ্ছে দেখেন, একটু জাস্ট ওই থিওরিক্যাল জিনিসগুলো দিছে, তারপরে গুগল থেকে অ্যানালাইসিস করে এই ইমেজগুলো আমাকে শো করতেছে। বাট আমি যখন বলছি যে আমাকে পাটের ফেব্রিক্সে একটা 25 কেজি চালের বস্তার ইমেজ বানাই দেন যেখানে কোনো লেখা থাকবে না, জাস্ট চালের বস্তা থাকবে। ওকে, সো এখন দেখেন ও কিন্তু এই ধরনের ইমেজ বানানো শুরু করেছে। ভেরি গুড। এমন একটা দিন যেটা মাটিতে শোয়ানো আছে টাইপের। ঠিক আছে, মাটিতে শোয়ানো যখন বলতে দেখেন ও কিন্তু মাটির অ্যাঙ্গেলটা দিছে, বাট আসলে এরকম হচ্ছে না। তো আমি একটু চ্যাট জিপিতে আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে মাঝে মাঝে আমি একটু ভাষা খারাপ করি, মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, যখন আমি একটা কমান্ড দিচ্ছি বা একজনকে যখন আমি একটা কাজ দিচ্ছি, যখন সে এটা করতে পারতেছে না তখন আমি কিন্তু দু একটা খারাপ বকাই দিচ্ছি। চ্যাট জিপিটি তো, এটা তো আর মানুষ না। ঠিক আছে, তো বকা দেওয়ার পরে সে কিন্তু এই ধরনের ইমেজগুলো বানানো শুরু করছে। দেখেন এটা কিন্তু একটু বড় লাগতেছে, বাট এটা যখন আমি একটু স্ট্রেচ করে ছোট করে নিব তখন কিন্তু এই জিনিসটা ঠিক হয়ে যাবে। দেখেন আমি এই যে ফটোশপের মধ্যে আমার কিন্তু অলরেডি কিছু মকআপ করা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, সো আমি যদি এটা দিয়ে দেই, দেখেন এই যে, সো এই মকআপগুলো আপনি 100% রিয়ালিস্টিকভাবে কিভাবে করবেন, সো ওইটাই আপনাকে চলুন আজকে একটু দেখাই। সো দেখেন এখানে আমি এটা হাইড করে দিলাম, এই যে এই জিনিসগুলো, এটা হচ্ছে লোগো, আমি পিছনে ব্লেন্ড করে দিয়েছি, ওয়াটারমার্ক হিসাবে ওই লোগোটা নিয়ে এসেছি, এসে এখানে জাস্ট স্ক্রিন করে দিয়েছি। ঠিক আছে, স্ক্রিন ব্লেন্ড। দেখেন এই যে যে পাটের বস্তা, এটার যে এত সুন্দর টেক্সচারটা, এই টেক্সচারটা আমরা সুন্দর করে রাখতে পারি জাস্ট আমরা ব্লেন্ডিং অপশনটা অ্যাপ্লাই করে। যেমন দেখেন এই যে এখানে কোনটা বলে, এই যে এটা সুমন এগ্রো ফুডের যে ডিজাইনটা, আমরা এখান থেকে ধরে নিয়ে ফটোশপে আসলাম, ফটোশপে এসে জাস্ট এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, দেখেন এই সাদা লেখাগুলো কিন্তু থাকবে না, যদিও আপনার এগুলো রিমুভ করতে হবে। আমি জাস্ট এখানে রেখে একটু জায়গা মতো প্লেস করে এন্টার দেবো। ঠিক আছে, জাস্ট কিবোর্ড থেকে এন্টার। তারপরে এর যে ব্লেন্ডিং অপশনটা, এটা আপনি চাইলে কালার বার্ন করতে পারেন। একটা কালার বার্ন করলে কি হবে দেখেন, এই যে যে ইফেক্টটা এটা কিন্তু থাকবে। এই যে মানে ইফেক্ট বলতে যে টেক্সচারটা আপনি যেখানেই নিয়ে যাবেন, দেখেন এই যে টেক্সচারটা কিন্তু আছে। ঠিক আছে, যেখানে শ্যাডো এরিয়া ওখানে শ্যাডো টেক্সচার হবে। তারপরেও যদি আপনার পারফেক্ট না মনে হয়, সাপোজ আপনার মনে হচ্ছে যে আর একটু বেটার হতে হবে, সো আপনি এখান থেকে কন্ট্রোল এম দিয়ে যে কার্ভ যে টুলটা আছে এটা নিয়ে এসে জাস্ট হালকা একটু এটা একটু নাড়াচাড়া করতে পারেন ফর আরো রিয়েলিস্টিক করার জন্য। ঠিক আছে, তারপরে যদি মনে করেন তাও যদি আপনার স্যাটিসফাইড না, এখান থেকে ডিরেক্টলি ব্লেন্ডিং অপশনে যাবেন, যে এই যে এখান থেকে এই যে আপনার যেই নিচের এই দুইটা অপশন, ব্লেন্ডিং অপশন থেকে এটা একটু কমায় বাড়াই দেখতে পারেন যে আসলে কি হচ্ছে। ঠিক আছে, সো এরকম করলে হবে কি, জায়গা জায়গা থেকে এটা জিনিসটা উঠে যাবে, ওই যে দেখেন উঠে যাচ্ছে। বা এটা মনে করেন যে প্রিন্ট করার পরে যেরকম জায়গায় জায়গায় হয়। আলহামদুলিল্লাহ, আমি খুবই দুঃখিত, পজ করার সময় পাইনি। সো এখান থেকে আমি দেখেন এটা যদি একটু এই সাইডে দিই, আস্তে আস্তে কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো আমার এত না, জাস্ট হালকা একটু দিলেই হবে। এই যে আমি যদি আপনাকে একটু জাস্ট দেখাই, এখান থেকে মনে করেন যে এই যে, সো এই তো এখন
দেখেন আপনার বস্তাটা কিন্তু আমার হাতের দিকে একটু লক্ষ্য করেন। আপনার বস্তাটা আমি যদি একটু দেখি এইভাবে একটু এইভাবে রয়েছে, মানে জাস্ট শোয়ানো রয়েছে। এবার একটু স্ক্রিনে তাকান। এই যে এই দিক থেকে এই জিনিসটা যেভাবে একটু বাঁকানো আছে, এই জিনিসটা কিন্তু আপনার ইমেজে বাঁকানো নাই, বস্তাটা কিন্তু বেঁকেছে। তার মানে কি হবে, এই ইমেজটাও কিন্তু একটু বাঁকতে হবে, ঠিক আছে? সো ওইটা করার জন্য আমাকে দেখেন, এটা প্রথমে স্মার্ট অবজেক্টে আছে, ঠিক আছে? স্মার্ট অবজেক্টটাকে আপনি চাইলে যেরকম স্মার্ট অবজেক্ট আছে এখানে ডাবল ক্লিক করে ওকেতে ক্লিক করলে দেখেন আপনার ডিরেক্টলি ইলাস্ট্রেটরে নিয়ে আসছে। এটা ফটোশপেও করা যায়, আমরা এটা আরেকদিন দেখবো, আজকের টিউটোরিয়ালটা একদমই শর্ট। সো আমরা এখান থেকে কন্ট্রোল টি প্রেস করলে কিন্তু আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারবো। বাট তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে এটাকে রাস্টারাইজ করে নিতে হবে, ফ্রি এডিট স্টাইল যেটাকে বলে আর কি, রাস্টারাইজ লেয়ার। এটা করার পরে আমরা যখন কন্ট্রোল টি দিব তখন দেখেন এখানে একটা অপশন আসবে, মাউসের রাইট ক্লিক করলে সেটা হচ্ছে র্যাপ। র্যাপ অপশন দিলে আপনার দেখেন এই চারদিকে এগুলো আসছে, এবং এই যে সেই ছোট ছোট এরিয়া। এখন আপনি এটাকে নিজের ইচ্ছা মতো, যেমন কাঁথা বা কম্বল জিনিসটা এইভাবে যখন আপনি গায়ে নেন, ওটা আপনার ইচ্ছা মতো, যেখানে আপনার মনে করেন যে মাথায় মুড়ি দিতে হচ্ছে হচ্ছে মাথায় মুড়ি দিলেন, বা হচ্ছে হাতে ঢেকবেন। সো আপনি ইজিলি স্ট্রেস করতে পারবেন, ঠিক আছে, এক কথায়। সো সেই জিনিসটা মনে করেন এখান থেকে জাস্ট এই কর্নারটা একটু স্ট্রেস করে দিলেন, এখান থেকে একটু স্ট্রেস করে দিলেন, মাঝখান থেকে একটু নিচে নামাই দিলেন জাস্ট ফর এই যে উপরের এই লাইনগুলোর মতো। তারপরে এই জিনিসটাকে এইদিকে দিলেন, এটাকে এইদিকে দিলেন, দিয়ে মাঝখান থেকে একটু কমাই দিলেন, এটাকে একটু এইদিকে বাড়াই দিয়ে নিচ থেকে হালকা একটু তুলে দিলেন। সো দেখেন এখন কিন্তু কি বস্তাটা মনে হচ্ছে কি 100% একদম রিয়েলিস্টিক মকআপ টাইপের লাগতেছে, তাই না? সো এই ধরনের আমরা কিন্তু টি শার্ট, মগ, আমাদের যেই টাইপেরই ডিজাইন করি না কেন, ঠিক আছে, সেটা কিন্তু পারফেক্টলি কাজ করবে। আমি যদি সাপোজ দিয়ে লিখি চ্যাট জিপিটিতে, বা মনে করেন আপনাদের যে জিনিসটা আমি শেখাই দিয়েছি ওই জিনিসটা যদি আমি আজকেও আপনাদের দেখাই, জাস্ট ফর আইডিয়া, আমি এখানে একটা আসলাম, এসে এখান থেকে আমরা জাস্ট ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, এটার একদম সাইজটা কমাই দিলাম, হার্ডনেসটা আমরা একদম বাড়াই দেই। বাড়াই দেওয়ার পরে এখান থেকে অপাসিটিটা আমরা ফুল করে দিই, কালার যেটা আছে এটাকে আমরা ব্ল্যাক করলাম। করার পরে এখন দেখেন, মনে করেন যে আপনি একটা মকআপ বানাইছেন, বা মনে করেন আপনি একটা ডিজাইন করছেন, সেটা কিসের ডিজাইন হতে পারে? সাপোজ জায়নামাজের ডিজাইন, জাস্ট ফর আইডিয়া। সো জায়নামাজের ডিজাইন করছেন, বা দেখা যাচ্ছে আপনি একটা মগ ডিজাইন করলেন, ঠিক আছে, মগের অ্যাভেলেবেল আছে আসলে জায়নামাজ, বা দেখা যাচ্ছে ওই যে ইউনিক কিছু জিনিস, ঠিক আছে, ওইগুলো আসলে পাওয়া যায় না। সো মনে করেন আপনি মগেরটাই দেখায়, আপনি এটা করলেও সবগুলাই পারবেন। সাপোজ মনে করেন যে আপনার এখানে একটা টেবিল আছে, ঠিক আছে, মনে করেন এটা একটা টেবিল, তারপরে ব্যাকগ্রাউন্ডে মনে করেন এটা আপনার রুম, ঠিক আছে, এটা হচ্ছে রুম স্পেস। পিছনে মনে করেন এগুলো হচ্ছে কিচেন, ঠিক আছে, কিচেন শেলফ, এগুলা এগুলো হচ্ছে কিচেন কিচেন শেলফ। এই সাইডে মনে করেন একটা ফ্রিজ, হ্যাঁ। সো এখানে আপনি লিখে দিতে পারেন যে ফ্রিজ। ফ্রিজ। আর এটা মনে করেন আপনার এই যে টোটালটা, ঠিক আছে, এখান থেকে এতটুক, এটা হচ্ছে কিচেন শেলফ। আপনি জাস্ট টেক্সট দিয়েও লিখতে পারেন, আমি জাস্ট আঁকাচ্ছি একবারে লিখে ফেলছি। আর এটা এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট টেবিল। এখন আপনার মেইন সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে মগ, ঠিক আছে, এটা সাপোজ আপনার মনে করেন মগ, আপনি আঁকাইছেন একটা মগ। আপনি এখানে লিখে দিবেন মেইন সাবজেক্ট, ফোকাস, ঠিক আছে। এটা লিখে জাস্ট আপনার কিছুই না, একটা স্ক্রিনশট নেবেন, আপনার এখান থেকে সেভও করা লাগবে না, ঠিক আছে, সেভ করা লাগবে না। এখান থেকে আমি যে আগের যে এআই ক্লাসটা ছিল এআই রিলেটেড ডিজাইনে, সো সেম ভাবে আমি এখানে আপলোড দিব। আপলোড দিয়ে বলবো আমার একটা মগ মকআপ লাগবে, সাদা রঙের, ব্ল্যাঙ্ক মগ হবে, পিছে অনেকে মনে করে এআই প্রম্পট লেখা অনেক ঝামেলার,
বা কিভাবে লিখলে কেমন ইমেজ জেনারেট হবে। আসলে এই জিনিসগুলো আরো সহজ হয়ে গিয়েছে। সো আপনি এখন কি করতে পারেন যে সাপোজ মনে করেন যে আপনার কাছে এরকম একটা গাড়ি আছে, ঠিক আছে? এরকম একটা গাড়ি আছে, এই গাড়িটারই একটা ছবি তুলেন, ছবি তুলে লিখেন যে এরকম আমার একটা সেম জিনিসটা লাগবে, গাড়িটা আরো রিয়েলিস্টিক হবে, ব্যাকগ্রাউন্ডে আরেকটু সুন্দর বাংলাদেশের বা যে কোনো একটা রোডস হতে পারে বা আপনার তোলা ছবি হতে পারে। আপনি জাস্ট এই ইমেজটা বড় করে আপনার পিছে নিয়ে যেতে চাচ্ছেন বা মনে করেন আপনাকে বসাতে চাচ্ছেন, এরকম করে কিন্তু আপনি ইউজ করতে পারেন। সো জাস্ট ফর আইডিয়া আপনাকে জাস্ট ভিজুয়ালাইজ করতে হবে যে আপনি আসলে কি চাচ্ছেন বা কতটুকু দিচ্ছেন, বা আমি যে কতটুকু চিন্তা করতেছি ওইটা কতটুকু এআইকে আমি বোঝাইতে পারতেছি। সো আপনার এই ক্যাপাসিটিটা থাকতে হবে যে আমি যেটা চিন্তা করতেছি বা আমার মাথার মধ্যে যে ইমেজটা আসতেছে আমি সেটা যেন প্রপারলি লিখে এআইকে কমান্ডটা দিতে পারি, এতটুকুই, এর বেশি কিছু লাগবে না। সো দেখেন আমি কি লিখলাম, মকআপ লাগবে সাদা রঙের ব্ল্যাক, সাদা রঙের ব্ল্যাঙ্ক মগ, MUG নট MAG, মগ লাগবে, কিচেন শেলফ, শেলফ হবে, শেলফ থাকবে, পাশে একটা ফ্রিজ থাকবে, ভেরি স্টিক ইমেজ লাগবে। দেখুন এখন এটা লেখার পরেই ও কিন্তু একটা ইমেজ জেনারেট করতে থাকবে। আচ্ছা, লেফট সাইডে আমরা একটু করি। সো এখানে একটু টাইম নিবে। আমরা আরো বেশ কিছু মকআপ করেছি, আপনাকে যদি একটু আমি দেখাতে চাই। এগুলো যদি আমি অফ করে দেই, দেখেন ওই যে আমি বললাম না শোয়ানো একটা বস্তা, এই যে দেখেন শোয়ানো বস্তা, এটারও কিন্তু টেক্সচার বেশ ভালো পরিমাণ আছে। সো আমি কিন্তু এই যে বস্তাগুলোরও মকআপ করেছি একটা একটা করে, দেখেন। সো এইভাবে কিন্তু আমি খুব সুন্দরভাবে যেগুলো আসলে ফেসবুকে, ফেসবুক বলতেছি গুগলে বা মনে করেন কোথাও নাই সেই ধরনের ইমেজ কিন্তু আমি খুব ইজিলি আমি নিজেই তৈরি করতে পারি, ঠিক আছে? একটু টাইম লাগবে। ততক্ষণে আমরা আপনাদের নেক্সট যে ভিডিওটা আসতেছে সেটার বিষয়ে একটু বলি। আমরা নেক্সটে দারুণ এআই ইউজ করে কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট করা যায় বা সোশ্যাল মিডিয়া ডিজাইন করা যায় আমরা এটা দেখবো। আশা করতেছি 2-3 দিনের মধ্যে আপনারা ভিডিওটি পাবেন। আজকে থেকে আমি চেষ্টা করব রোজ শুক্রবার রাত্রে আপনাদের জন্য ভিডিও তৈরি করার এবং রোজ সোমবার আপনার জন্য ভিডিও তৈরি করার। আশা করতেছি যে মাসে আপনারা অলমোস্ট 8 থেকে 10টা ইউনিক কিছু ভিডিও পাবেন যেগুলো আপনাদের ডিজাইন ক্যারিয়ারে অনেক হেল্প করবে। আর আমি যদি সময় পাই অবশ্যই এর মধ্যে শিডিউল বাদে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং যাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আসলে আমার চ্যানেল দিয়ে ভিডিওগুলো দেখেন এবং অনেক কমেন্ট করেন, আসলে আপনাদের কমেন্টগুলো আমার অনেক অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও তৈরি করার। এবং আপনারা যে আসলে হেল্প হচ্ছেন বা আপনারা যে আসলেই উপকৃত হচ্ছেন এটা আপনাদের কমেন্ট দেখলে বোঝা যায়। সো আমি ইনশাল্লাহ ভিডিও মেক করব, আপনাদের জন্য দোয়া করবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি সামান্য কোনো কথাও ভালো লাগে বা যদি আপনার ছোটোখাটো ট্রিক্সটাও আপনার যদি কাজে লাগে। এখানে অনেক বড় বড় ডিজাইনার হয়তো আমার ভিডিও দেখতেছেন, তাদেরকে বলবো ভাইয়া ইনবক্সে মেসেজ দিয়েন না, লজ্জা লাগে আপনারা যখন মেসেজ দিয়ে বলেন ভিডিও ভালো হয়েছে। আমি জাস্ট চেষ্টা করতেছি যে যারা নতুন বিগিনার ডিজাইনার রয়েছে তাদেরকে একটু সাপোর্ট করার। সো আশা করি সবাই এটা পজিটিভলি দেখবেন। আমি কিন্তু অন্য টাইপের দেখা যাচ্ছে যে অতিরিক্ত ইটি সেইভাবে কিন্তু কোনো কিছু দেখাচ্ছি না। জাস্ট আমার যতটুকু এক্সপার্টাইজ আছে বা আমি যতটুকু নতুন কিছু শিখতেছি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। ওকে, দ্যাটস ইট। সো এখানে একটু টাইম নিবে, ঠিক আছে? ততক্ষণে চলেন আমরা কিছু কাজ করি। আপনাদের নেক্সট ক্লাসের জন্য আমরা মনে করেন যে কোনো একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করার জন্য আমরা কি করি, একটা স্কোয়ার শেপ নেই, ঠিক আছে? এটা হতে পারে 2000 বাই 2000 বা 1000 বাই 1000 বা 5000 বাই 5000, ঠিক আছে? সো যেটাই নিই না কেন আমরা 2000 বাই 2000 নিব, এটা আসলে এক হয়ে গিয়েছে। তারপরে আমরা এখান থেকে 300 রেজুলেশন নিয়ে দিব। নেওয়ার পরে আমরা যেহেতু ইলেকট্রনিক ডিজাইন করতেছি বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য ডিজাইন করতেছি যেটা জাস্ট স্ক্রিনে থাকবে, প্রিন্ট হবে না, সো 8 জিবি রেখে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে
বা হতে পারে এটা আমরা একটা ডার্ক রেড ব্যাকগ্রাউন্ডে নিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট করে দিলাম। সো দেখেন এখানে কিন্তু একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। ও আরেকটা মজার বিষয় আপনাদেরকে শেখায়, ফটোশপে যে ইন্টারফেসটা রয়েছে দেখেন এই যে ইন্টারফেস, এটা একটু ডার্ক ডার্ক লাগছে না, তাই না? এই ডার্ক জিনিসটা কিভাবে করবেন, জাস্ট এই ফাইল থেকে মানে এডিট অপশনে যাবেন, এডিট থেকে দেখবেন যে প্রিফারেন্স থেকে যাওয়ার পর দেখবেন যে ইন্টারফেস নামে একটা অপশন আছে, ইন্টারফেসে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা কালার প্যাটার্ন রয়েছে, ঠিক আছে? তো আপনি যদি এখানে সাদাটা ক্লিক করেন, এই যে ফটোশপ 7 আছে না, ফটোশপ 7 এর মতো কালার চলে আসছে। তারপর যদি একটু ক্লিক করেন দেখেন এই যে আস্তে আস্তে এই হচ্ছে, তাই না? সো আপনারা যারা ইউজ করেন তারা হচ্ছে এই যে এই ভার্সনটা ইউজ করেন, ঠিক আছে? বাট আমি আমার কাছে যেন একটু বেশি ডার্ক ভালো লাগে, যদি এটা আরো ব্ল্যাক হতো আমার কাছে আরো ভালো লাগতো। লাইক আপনার ফিগমা যারা শিখতে চাচ্ছেন, ইনশাআল্লাহ ফিগমা শিখেন। যারা ডিজাইনার বা যারা আসলে ডিজাইন শিখতেছেন তাদের বলবো অবশ্যই ফিগমাটা শেখা জরুরি, কারণ ফিগমা দিন দিন অনেক ডিমান্ড তৈরি হচ্ছে। কারণ যে কেউ এখন ওয়েবসাইট বানাতে গেলে ফ্রন্ট এন্ড ডেভেলপারকে কাজ দেওয়ার আগে আপনার ফিগমা ডিজাইনার যে রয়েছে তাকে দিয়ে ইউআইটা করাই নাই, তারপরে ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দেয়। কারণ একটা ইউআই এর ভিজুয়াল যখন চলে আসে তখন ক্লায়েন্ট ইজিলি আপনাকে অ্যাডভান্স করে দেয়, বা একটা ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিয়ে ডিরেক্ট কাজ করায় চেঞ্জ করার থেকে একটা ফিগমা যে ডিজাইনার রয়েছে তাকে দিয়ে সুন্দর আপনার ফ্রন্ট এন্ড ডিজাইন করার পরে ওটা দিলে আর কি ইজি হয় জিনিসটা, এবং এটা আসলেই অনেক ইফেক্টিভ, যার কারণে ফিগমা এত পপুলার হয়ে উঠেছে। এখন সরাসরি নাকি ফিগমা থেকে আপনার আপলোড করা যায়, কি বলে এটাকে, ওয়েবসাইট। দেখা যাক এখন কি অবস্থা হয়, এবং আমরা দেখি আমাদের ইমেজটা কই। একটু লেট হচ্ছে, ব্যাপার না। আমরা দেখেন অনেকগুলো ডিজাইন করেছি, এটা এখানে ওপেন হয়েছে। এখন যদি আমরা এখান থেকে চেঞ্জ করে কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং ওখানে যে দেখি, ওটা কিন্তু ওখান থেকেও চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আমরা মূলত আজকে একটা মুরগির ডিজাইন করতে চাচ্ছিলাম। সো আমরা মনে করেন যে আপনাকে যদি বেসিক একটা কিছু দেখাই, আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে যে আমার একটা মুরগি ছিল বলতে মুরগির ইমেজ ছিল, সরি। আমরা মুরগির ইমেজটাকে নিয়ে আসলাম। এখন এই মুরগিটা দিয়ে আপনার মাথায় কি কি আইডিয়া আসছে আমাকে একটু জাস্ট বলেন আইডিয়া। এটা তো ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ডে আছে, তাই না? এখানে কিন্তু পিছনে ভিজুয়াল নাই, কোনো কিছু নাই। সো আমরা কি করব, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। যেহেতু মুরগির কালারটা একটু ব্রাইট আছে, সো আমরা জাস্ট একটু ব্রাইট কালারের মধ্যে নিতে পারি, বা এই যে এই কালারেরই একটু লাইট ভার্সনগুলো নিতে পারি। নেয়ার পরে এখন মনে করেন আপনার কিছু টেক্সট আছে, যে টেক্সটগুলো একটু আপনার এটার সাথে যাবে, বা আসলে যারা আপনার মার্কেটিং এর জন্য যেই মেসেজটা ছেড়েছে বা ড্রপ করছে ওই মেসেজটা এখানে আর কি লিখতে হবে। সো আমি এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে জাস্ট এই যে মাঝখানে এখান থেকে মনে করেন একটু ক্লিক করতেছি, ঠিক আছে? আর এই যে যে কালারটা, এই কালারটাকে আরেকটু এরকম করতেছি। আমি জাস্ট আপনাদের একদম বেসিক একটা সোশ্যাল মিডিয়া করে দেখাচ্ছি। নেক্সট ক্লাসে আপনারা আরো অ্যাডভান্স লেভেলে সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখতে পারবেন। এডুকেশনাল ডিজাইনও আসতেছে, জাস্ট হোল্ড অন। এবং চ্যানেলটিতে চোখ রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, যে কোনো সময় দারুণ একটি ভিডিও চলে আসবে। সো আমরা এখানে লিখব যে সরাসরি খামারের। এখন এখানে দেখেন অনেকগুলা ফন্ট আছে। সো আমার যেহেতু পছন্দের ফন্ট হিন্দি শিলিগুড়ি, আমি হিন্দি শিলিগুড়িতে একটু ট্রাই করব। এখানে মিডিয়াম যেটা আছে এটা রাখলাম, বা সেমি বোল্ড যেটা আছে এখান থেকে -50 করে নিচ্ছি, বা -25, ঠিক আছে? সরাসরি খামারের মুরগি কিনুন। পাইকারি দামে, বা সাশ্রয়ী বা সুলভ মূল্যে। পাইকারি দামে, ঠিক আছে? সো এই যে যেই টেক্সটটা, এটাকে আমরা একটু জাস্ট একটু ফিট করার চেষ্টা করব, ঠিক আছে? যে কোথায় আসলে এটা ফিট হচ্ছে। এখন এটা সেমি বোল্ট আছে, আমরা এটাকে রেগুলার রাখতে পারি, এটা আপনার মিডিয়াম রাখতে পারি, ঠিক আছে?
এই যে কালারটা, এই কালারটা মুরগির গায়ের কালার দিলে বেটার হবে, ঠিক আছে? এইটা আর এটা কি কালার দিব বলেন তো? ডার্ক যে কালারটা আছে। এখান থেকে একটু বড় করে নিচ্ছি। ইমেজটা কি এখনো জেনারেট হয়নি? হুম। হ্যাঁ হ্যাঁ, একদম বুঝতে পারছি, একটু দেরি হয়েছে কারণ ইমেজ জেনারেশনের একটু ভিড় চলছে। কিন্তু দুশ্চিন্তার কিছু কারণ নেই, আপনার চাহিদা অনুযায়ী ইমেজ তৈরি হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই পাবেন, ঠিক আছে? সো উনি একটু আপনাকে রিকোয়েস্ট করতেছে ফ্রিতে আর কি, এটা একটু কষ্ট। সো আমরা ততক্ষণ এটার একটু আইডিয়া দেখি। এটা নিলাম, নিয়ে অ্যাজ ইউজুয়াল আমি যেটা করি, স্কিউ করে একটু জাস্ট আপনার এখান থেকে ঘুরিয়ে দিব, ঠিক আছে? ঘুরিয়ে দিয়ে এটাকে জাস্ট একটু ডান সাইডে করে দিব। সরাসরি খামার থেকে মুরগি কিনুন পাইকারি দাম, সুস্থ খান, ঠিক আছে? এখান থেকে বোল্ড সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সেমি বোল্ডে ওই একটা ভেঙে যায়, হিন্দি শিলিগুড়ি, এটা একটা সমস্যা। এখন আপনার যে পায়ের নিচের এরিয়াটা রয়েছে, এখানে কিছু শ্যাডো অ্যাড করতে পারেন, ঠিক আছে? আমি এটাকে লক করে দিব। লক করে শ্যাডো কিন্তু দুই ধরনের হয়, আমি আপনাদের বারবার বলেছি। একটা শ্যাডো হচ্ছে জাস্ট মনে করেন পায়ের যে এরিয়াগুলো রয়েছে, এখানে একটা একদম কাছে কাছে ডার্ক শ্যাডো টাইপের, ঠিক আছে?
আমি যদি একটু দেখাই, মোটেও এইভাবে না। ইমেজটা কি হলো? আচ্ছা, অনেক লোড নেয়, ঠিক আছে? লোড নেওয়ার পরেও যে ইমেজটা দেয় আসলে ওটা পারফেক্ট হয় এবং ওটা আসলে কাজের থাকে, ঠিক আছে? এখন অপাসিটিটা আর একটু কমিয়ে আপনার এখানে একটা ক্লিক করতে পারেন। এখান থেকে অপাসিটি কমাই, যে পায়ের যে এরিয়াগুলো আছে, ঠিক আছে, একদম কাছাকাছি, এখান থেকে একটা শ্যাডো নিতে পারেন, যেটা আর কি থাকবে এরকম। এটা জাস্ট অপশনাল, নিলে ভালো লাগে আর কি। এখান থেকে ব্রাশ সাইজটা একটু ছোট করে মুরগি যে বরাবর আছে এটাকে একটু কাত করে জাস্ট একটু হালকা শ্যাডো নেব। এখন মুরগিরা তো সাধারণত আপনার প্রাকৃতিক পরিবেশে থাকে, তাই না? সো আমরা কি করতে পারি, ডিরেক্টলি প্রিন্টারেস্টে যেতে পারি। আজকে ক্লাসটা যদিও আবার দুইটা জিনিস অ্যাড হয়ে করে ফেললাম, আমি জাস্ট আপনাদেরকে মকআপ দেখাতে চাইছিলাম, বাট দুইটা হয়ে গেছে, সমস্যা নাই। হুম, দেখেন, এই যে এই টাইপের যে ইমেজগুলো আছে, ভিলেজ লাইন আপ লিখে সার্চ দিলে চলে আসবে। ভিজিট প্রোফাইল বা ভিজিট সাইট দিলে এখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। এখন দেখি টাকা পয়সা লাগে নাকি। র পিক্সেল তো টাকা লাগারই কথা। সো আমাদের কাছে বেশ কিছু অপশন আছে, আমরা কপি করে নিলাম। ভিলেজ ক্লিপার বলতে এই যে এই টাইপের, বা লাইক আপনার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডের জন্য এইটা, ঠিক আছে, নিলাম। নিয়ে এখন এটার ব্যাকগ্রাউন্ডে আমি সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। এখান থেকে ব্লেন্ড করে দেখেন, এটা কিন্তু একদমই একটা সিম্পল ডিজাইন, বাট এটা কিন্তু ইফেক্টিভ, আপনার দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। আমরা যদি এটাকে একদম ব্যাক লেয়ারের নিচেরটাই দিয়ে দেই বা উপরেরটাই দিয়ে দেই এইভাবে, বা এখান থেকে এইভাবে, হুম, বা এটাকে যদি চান আর একটু বড় করতে, আপনি চাইলে অবশ্যই বড় করতে পারেন। ইটস ডিপেন্ড অন ইউ, ঠিক আছে? আমি এইভাবেই রাখলাম যেহেতু আমার টেক্সট আছে অলরেডি। এখন এই যে যেই আপনার ব্যাকগ্রাউন্ডটা, মনে করেন এই যে এটা, এখন যে আপনি যদি চাচ্ছেন, মনে করেন যে এটার উপর একটা কালার অ্যাপ্লাই করবেন, আপনি কিন্তু ইজিলি করতে পারবেন। আমি দেখাই, মনে করেন আপনি এই যে মুরগির কালারটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? সো এখান থেকে জাস্ট আপনি ব্লেন্ড করতে থাকেন এখান থেকে, এই যে এটা করার পরে এখন এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলে দেখেন খালি এর উপরেই থাকবে, ঠিক আছে? এটা যদি সরাই দেন আর ওই যে ওইগুলাতে যাবে না। সো এখন এখান থেকে যদি আপনি চান এটার কালার আরো ডার্ক করতে পারেন, রেডিশ করতে পারেন, ঠিক আছে, ইয়েলো করতে পারেন, এইভাবে আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারেন। সো আশা করি এই টিপসটা কিন্তু আপনার একটু হলেও কাজে দিবে পরবর্তীতে। সো আমি এই কালারটা রাখলাম।
এখন মুরগি দেখেন, মুরগি যে আছে, মুরগির কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে যে লাইটিং আছে, এটার একটা সোর্স মিলাতে হবে, তাই না? সো আমরা কি করব, এটার ইনার শ্যাডো যে অপশনটা আছে এটাকে অন করব, একটু অপাসিটি বাড়াই দিব, সাইজটাও একটু বাড়াই দিব। ঠিক আছে, এখান থেকে আমরা ইনার শ্যাডো যে কালারটা, এটা মনে করেন এই কালারটা তুললাম, ইয়েলোর মধ্যে যে কালারটা আছে এটা তুললাম, তোলার পরে এখান থেকে মনে করেন এই সাইড থেকে একটু শ্যাডোটা করে দিলাম, অপাসিটিটা একটু কমাই দিব। এখন ঘটনা হচ্ছে ওনার মুখ, মানে আমাদের মুরগি মহোদয়ের মুখটা একটু জুম করতে হবে। এখানে কিন্তু বেশি আসলে আবার ভালো লাগবে না। তো এখান থেকে অপাসিটি একটু কমায়, সাইজটা একটু কমায়, আমার মনে হচ্ছে লেফট থেকে আসলে বেটার হবে। ঠিক আছে, এটা রাখলাম। রাখার পরে দেখেন ইনার গ্লো নামে একটা অপশন আছে। ঠিক আছে, ইনার গ্লো আমরা মনে করেন সাদা করে দিলাম, সাদা করে এটার অপাসিটি ফুল করে দিলাম। এখানে দেখেন এইডসগুলা সফটওয়্যার আছে, আবার হচ্ছে এখানে নয়েজ আছে। ঠিক আছে, নয়েজটা আপনি রিমুভ করে দিয়ে অপাসিটিটা একদম কমাই দিবেন, কমাই দিয়ে এটার যেই মনে করেন এই যে সাইজটা, ঠিক আছে, সাইজটাও একটু কম রাখবেন, তাহলে এটা একদম কর্নার থেকে একটা ইফেক্ট ক্রিয়েট করবে। এখন ঘটনা হচ্ছে দেখেন এর পার কাছে তো এগুলা নাই, তাই না? পার কাছে আপনার লাগবে কি, শ্যাডো। তো আপনি কি করবেন, এখানে এই যে যে ইফেক্টগুলো নিছেন এখানে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট লেয়ার্স, এই যে ক্রিয়েট লেয়ার্স নামে যে অপশনটা আছে এখান থেকে যদি আপনি ক্রিয়েট লেয়ার্সে দেন, তাহলে দেখবেন যে হচ্ছে এই যে ক্রিয়েট লেয়ার্স, এই যে এগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, সো যেটা হচ্ছে আপনার উপরকার এগুলা, এগুলা কিন্তু উপরই, আপনার ড্রপ শ্যাডো নিলে এটা নিচে চলে যেত। সো আপনি এখান থেকে জাস্ট ইরেজার নিয়ে আপনার যে এরিয়াগুলো লাগবে না, আপনি জাস্ট এখান থেকে এই যে এগুলা থেকে, ঠিক আছে, জাস্ট হালকা হালকা করে এগুলা মুছে দিবেন। এই যে, আশা করি বুঝতে পাচ্ছেন। সো এখন আমি যদি চাই এই লেয়ারের উপরে আর নতুন একটা লেয়ার নিলে এটাও হয়ে যাবে। এখান থেকে আমরা কালার ডাস্ট দিয়ে যেসব এরিয়া মনে করেন আপনি বেশি লাইটিং করতে যাচ্ছেন, ঠিক আছে, আমরা মুছবো না আসলে, আমরা এখান থেকে এইভাবে নিয়ে একটু মনে করেন একটু লাইট ফুটাই তুলতে চাচ্ছেন আর একটু চকচক করছে, এই টাইপের যদি করতে চান, দেখেন এখন কিন্তু হয়ে গেল। আমি আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এটাকে মনে করেন মাল্টিপাল করব। ঠিক আছে, মাল্টিপাল করে এখান থেকে সব ডার্ক কালারটা নিয়ে এই যে যে এরিয়াগুলা, এখানে তো একটু শ্যাডো দিতে হবে, তাই না? সো শ্যাডোগুলো আমি জাস্ট এইভাবে মাল্টিপাল করে এক্সট্রা করে এই দিক থেকে নিচ থেকে, এইদিকে কিন্তু শ্যাডো হবে না, শ্যাডো হবে এই সাইডে। সো দেখেন এটা কিন্তু রেডি। এখন এই সাইডে যে কালারের ইফেক্টগুলো আছে, এটা আমার দিতে হবে কোন সাইডে, এই সাইডে। কেন বলেন তো, কারণ লাইট সোর্সটা আছে ওই দিক থেকে। সো এখান থেকে আমার এই কালারটা তুলতে হবে, এটা হচ্ছে উপরে যাবে। ঠিক আছে, এই দেখেন এই যে পায়ের উপরে একটু লাইটিং পড়বে, হাতের এই সাইডে একটু পড়বে। দেখেন এখন কিন্তু মোটামুটি রেডি। আপনি যদি চান এটাকে একটু ব্লেন্ড করে দিতে, আপনি চাইলে কিন্তু এখানে ব্লেন্ড করতে পারবেন। আমার মনে হচ্ছে এই কালারটা বেটার যাচ্ছে, তাই না? সো এই কালারই থাক। প্রাকৃতিক খাবার খাওয়া মুরগি, 100% মানসম্মত। ঠিক আছে, এখন ওজন, ওজন স্কেলটা কেমন হতে পারে, ওজনটা আপনি চাইলে ক্রিয়েটিভলি করতে পারেন। ঠিক আছে, টু মাচ টাইম। ওজনটা
ওয়েট স্কেল লিখে সার্চ দিলে আপনার মনে করেন এখানে এই টাইপে চলে আসবে, ঠিক আছে। সো আপনি এখানে এই জিনিসটা এত সুন্দর করে করতে পারবেন। মনে করেন জাস্ট হচ্ছে কি করা যায়, একটা দাড়িপাল্লার আইকন দিতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে মিটার যে স্কেলটা আছে ওইটা দিয়ে ওইখানে আপনি ওয়েটটা সরাসরি বসাই দিতে পারেন। যেমন আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে জাস্ট ফর আইডিয়া, আমি এখান থেকে এটাকে কপি করব। এই টাইপের আরও কিছু ক্লিপ আর্ট আছে যেগুলো মনে করেন ওই যে মুরগি মাপার জন্য সাধারণত ব্যবহার করা হয়, মনে করেন এটা, বা এরকম আরেকটু ক্লিপ আর্ট দরকার, উম, এটা মনে করেন সাপোজ। সো আমি এটাকে কপি করলাম, এই যে একটু বাঁকানোটা আমার বেটার লাগবে। এখন আমি এখানে এসে এটাকে ব্লেন্ড করলাম, করার পরে আমি নিচের এতটুকু আমার লাগবে না, আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে কেটে দিলাম। এখন এটাকে কি ব্লেন্ড করলে এটা পারফেক্ট হবে? কালার বার্ন যদি দেই, আমি আরো যদি দেই, তাহলে কালার বার্ন ডাবলটাই মনে হয় মোটামুটি এটা ঠিক হওয়ার কথা। হ্যাঁ, ডাবল কালার বার্ন এটা ঠিক হচ্ছে। কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে এটাকে মনে করেন আমি মার্জ করে দিলাম, মার্জ করলে আবার একটা হয়ে যাবে, সো একটাই থাক। আমি এখান থেকে গ্রুপ সিলেকশনটা অন করে দিই, দেওয়ার পরে ওজন, ঠিক আছে, মনে করেন এটা আপনি এক সাইডে রাখলেন, রেখে এই টেক্সটগুলোকে একটা কপি করলেন। ওজন বানান হয়নি, ঠিক আছে। ওজনটা আপনি ক্রিয়েটিভলি কিভাবে লিখতে পারেন, 900 থেকে 1200 গ্রাম। বা 1100। এখন এটাকে আপনি একদম যে লাইট ফন্টটা আছে এটা ইউজ করলে কিন্তু চলে যাবে, ঠিক আছে। সো আমি এখানে একদম ছোট করে এটা দিলাম না, ঠিক আছে, জাস্ট ওজন 900 থেকে 11 এই জিনিসটা এখানে সুন্দর করে এমনিতেই হাইলাইট করে দিই। পাতলা ফন্টটাই ভালো লাগবে। উম, এখন অর্ডার করতে হবে তো, তাই না? অর্ডার করুনটা রাখুন, এখানে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের একটা বক্স নিতে হবে জাস্ট হচ্ছে নাম্বারটা বসানোর জন্য, ঠিক আছে। আমরা এখান থেকে এটার কালার কি দিতে পারি, হোয়াইট কালারই দিলাম। বা এই কালারটা দিয়ে এটা যেমন আমরা একটু বাঁকাই দিয়েছি স্কিউ করে, এখান থেকে ধরে এই কর্নারে রাখলাম এবং এখান থেকে হালকা একটু করে দিলাম, ঠিক আছে। জাস্ট এটা বাঁকানো স্টাইল হলো আর কি।
এখন আমার মোবাইল নাম্বারটা বসাই দিলে মোটামুটি কাজ শেষ। এখন এই যে এগ্রো সাইট, এটার যে কভার ডিজাইনটা আপনারা লাস্ট পেজে দেখছিলেন, তো ওইটার মধ্যে যে ডিজাইন আরো কিছু রয়েছে আমি যদি একটু দেখাই, মেগাটেক এগ্রো, এই যে এই ডিজাইনটা, এটা কিন্তু এআই এর একটা ইমেজ দিয়ে করা হয়েছে খুব সুন্দর করে। এখন এই টাইপের ইমেজ আমার এখানে নাম্বারটা লাগবে মূলত, সো আমি জাস্ট নাম্বারটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে জাস্ট মনে করেন আমি এটাকে কপি করলাম, কপি করে এটার উপরে দিতে হবে, দিয়ে কালার কি রাখতে হবে বলেন তো, হোয়াইট, আর ব্লেন্ডিং মোড নর্মাল করে আমি এখানে পেস্ট করে দিব। এখন এটা তো বাংলা নাম্বার লাগবে, এই নাম্বারে তো কাজ হবে না, তো বাংলাটা লিখতে হবে 013099218889। ওকে, ডান। এখন এই নাম্বারটা কি আমাকে পাতলা ফন্ট দিলে ভালো লাগবে? অবশ্যই না। সো এটাকে আমার কি করতে হবে, বোল্ড ফন্ট দিতে হবে, ঠিক আছে? সো বোল্ড ফন্ট দিয়ে আমি এখান থেকে উপরে যে লাইনটা আছে এটা যখন কেটে দিব তখন কিন্তু মোটামুটি আমার যেই স্কিউ ছিল ওটা পারফেক্টলি এখানে ম্যাচ করবে। So আমি এখান থেকে একটু ছোট করব। এখন 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা পরে কি হয় বাংলাদেশি নাম্বারে, একটা স্পেস হয় তাই না? 1 2 3 4, 1 2 3 4 5, তার মানে 9-এর পরে হওয়ার কথা। তাই তো বলি, এইদিকে লাগে কেন? আর এদিকে 6টা থাকবে, দেখেন এখন কিন্তু 6টা আছে। ওকে। আর এই যে যে জিনিসটা, উম, এইটা, এটা যদি চান একটু এক্সট্রা করতে, আপনি চাইলে এখান থেকে শিফট ধরে এক্সটেন্ড করতে পারেন, এভাবে ইজিলি এক্সটেন্ড করতে পারবেন। করার পরে নাম্বারটা যদি চান আরো বড় করতে অবশ্যই করতে পারবেন। ওকে। আমার মনে হয় না যে এত বড় নাম্বার দেওয়ার দরকার আছে, সো আমি নাম্বারটা একটু ছোট করে দিলাম। আর এই যে যে ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ড বাছাধনকে আমি আরেকটু উপরে তুলে দিচ্ছি। সো এটা কি মনে হচ্ছে দেখেন তো, বাংলাদেশি যে কিছু বই আছে না, বা আমরা আগে বইয়ের যে এই ধরনের ডিজাইনগুলো করতাম, এই ধরনের ফ্ল্যাট ডিজাইনগুলো কিন্তু এখন খুব চলতেছে, ঠিক আছে? এআই দিয়ে কিন্তু এই ধরনের ডিজাইন আপনি করতে পারবেন ইজিলি। জাস্ট কি করলেন, আপনি মনে করেন মুরগির একটা ছবি ক্রিয়েট করলেন, বা আজকে কিন্তু আমরা এআই দিয়ে জাস্ট হচ্ছে মকআপটা দেখছি। আর এই যে এই ধরনের বেসিক যে ম্যানুপুলেশন ডিজাইন, বা এটাকে ম্যানুপুলেশন আসলে বলা ঠিক হবে না, এটাকে বলতে পারেন যে 2D একটা নর্মাল ডিজাইন, বাট এটা সিম্পলের মধ্যে কিন্তু বেশ ভালো, ঠিক আছে? ইফেক্টিভ একটা আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট এটা যদি বুস্ট করে দেয় বেশ ভালোভাবেই চলার কথা, আই থিঙ্ক সো। এখান থেকে আমি এটার যে কালার আছে এটাকে ধরলাম, এটা মনে করেন লক করা আছে গ্রুপগুলা, তো আমি এখান থেকে লেয়ার অপশন করলাম, মানে সিলেকশন অপশনটা লেয়ার রেখে তারপরে এখানে এনে আমি এটাকে বসাই দিলাম। ইফেক্টটা আমি অন করে যদি দেই, অফ করে দিয়ে যে কালারটা মাদার কালার এখানে আমি মনে করেন দিয়ে দিলাম, বা এটাকে আপনি মিডিলেও চাইলে রাখতে পারেন। আমার মনে হচ্ছে না যে মিডিলে রাখার দরকার আছে, সো এই সাইডে থেকে আমি একটু ব্লেন্ডিং অপশনগুলো একটু ট্রাই করে দেখবো যে আসলে ব্লেন্ড করার পরে এটা কেমন লাগে। একটু গাঢ় কালার চাচ্ছি আমি এক কথায়। সো আমার মনে হচ্ছে মাল্টিপল দিলেই এখান থেকে পারফেক্টলি এটা হয়ে যাবে। সো এই তো, আমার কিন্তু একটা সিম্পলি ডিজাইন কমপ্লিট। এগ্রো। এখন প্রাইস যদি অনেকে আসে জানতে চাই, ঠিক আছে, প্রাইস জানার জন্য আমরা এখানে লিখতে রাখলো মাত্র কত টাকা, 230। এখন এটা 14 ফন্টে আছে, আমি যদি এটাকে 24 দেই বা এটা দেই, হুম, এভাবে দিতে পারেন।
বা এখানে লিখতে পারেন যে কেজি প্রতি কেজি প্রতিটাকে আমরা রেগুলার একটা ফন্ট রাখতে পারি। টাকা মাত্র যেটা আছে এটাকে আমরা রেগুলারও রাখতে পারি, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমি কি করতে পারি, সাইজটা একটু কমাই দিতে পারি, এটা এত বড় রাখার দরকার নাই, বা বড়ই থাকলো। এটাকে জাস্ট আমরা এখান থেকে একটু নিচে নামাই দিলাম, এটাকে এই সাইডে রাখলাম। এটা হচ্ছে আরেকটা ডিজাইন, ঠিক আছে। সো এখন আরেকটা কাজ করার আছে, সেটা হচ্ছে আসলে আমি ভিডিওটা একটু বড় করে ফেলতেছি, বাট আশা করি যারা ভিডিওটি পুরা দেখবেন তাদের কিন্তু বেশ অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবেন, যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। দেখেন এই যে যেই এখানটার আমি এই যে ডজ একটা অপশন আছে লিনিয়ার ডজ অ্যাড, এটা দিয়ে দেখেন বেশ কিছু জায়গায় কিন্তু কিছু কালার অ্যাপ্লাই করছি, যেটা কিন্তু দেখতে ভালো লাগবে। হুম, এখন মোটামুটি ঠিক আছে। শ্যাডোটা জাস্ট আমি নিছি হালকা, আপনি চাইলে নাও নিতে পারেন, তবে না নিলে একটু আবার কেমন যেন দেখা যাচ্ছে। তো জাস্ট হালকা একটা শ্যাডো নেওয়া হয়েছে। হুম, এখন আমি কি করব, সবগুলাকে একবারে গ্রুপ করব, জাস্ট একটু কালার টোনটা ঠিক করার জন্য। গ্রুপ করে কন্ট্রোল জে দিয়ে আমি ডুপ্লিকেট করে নিয়ে এখান থেকে আমি কি করব, মার্জ গ্রুপ করে দিব। মার্জ গ্রুপ করার পর এখান থেকে আমি সি দিয়ে একটু কাট করে নিব। সি প্রেস করে আমি এক্সট্রা যে সাইডগুলো আছে ওটা কাট করে এখান থেকে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এক্সপোজার আমরা একটু কমাই বাড়াই দেখব, কন্ট্রাস্ট একটু কমাই বাড়াই দেখব। দেখেন আমি এখান থেকে টেক্সচারও বাড়াই দিলাম। টেক্সচার বাড়াই দিবেন, বাট ঘটনা হচ্ছে ক্লিয়ারিটির বেশি একটা বাড়াই দিতে গেলে কিন্তু পরে সমস্যা হবে। আর এখান থেকে গ্রেইন যে ইফেক্টটা আছে, গ্রেইন ইফেক্টটা দিলে এটা একটু এই যে শার্পি হবে, ঠিক আছে। সো আমি একটু গ্রেইনটা দিলাম বেশি করেই, দেওয়ার পরে একটু লোড নেওয়ার পরে আপনার ইমেজ কিন্তু কমপ্লিট। ওকে, সো এখন আমি এটাকে সেভ করলাম, করার পরে এটাকে এক্সপোর্ট দিব জেপিজিতে, হাই কোয়ালিটি 5 MB মতো হচ্ছে। সো এই তো আজকের ভিডিও একদমই সিম্পলের মধ্যে আপনাদেরকে এটা দেখালাম। আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনাদের বেশ কাজে দিবে। যদিও এখনো এআই দিয়ে ইমেজটা ক্রিয়েট করা হয়নি, খুবই হতাশাজনক, আমার প্রায় অনেকক্ষণ লাগছিল এটা তৈরি করতে, কারণ আমি ফ্রি ইউজ করি। সো ফ্রি ইউজারদের এইটুকু একটু প্যারা নিয়াই লাগবে, এটার কোনো মাফ নাই। জাস্ট দেখুন একটা সিম্পল আমরা ডিজাইন কিভাবে তৈরি করলাম একটা নর্মাল একটা আইডিয়া থেকে। তো আপনাকে ক্লায়েন্ট এই ধরনের আইডিয়া দিবে, আপনি জাস্ট এখান থেকে আপনার যেই
কনসেপ্টগুলো সাজাতে পারেন। যেমন হচ্ছে আমি যেটা সাজালাম, যেমন খামার বাড়ি বা গ্রামের একটা আইকন যেটা হচ্ছে সরাসরি খামার বোঝাচ্ছে। তারপর প্রতি কেজি প্রতি 230 টাকা মাত্র, প্রাকৃতিক খাবার খাওয়া মুরগি, 100% স্বাস্থ্যসম্মত মুরগি। ঠিক আছে, অর্ডার করুন এই নাম্বারে, ওজন 900 থেকে এত গ্রাম। সো এইভাবে সাজালে আশা করি আপনি একটা দারুণ ভিজুয়াল পাবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে উইথ মি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। যারা অবশ্যই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমার মন থেকে আন্তরিক ভালোবাসা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।